আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তানাদি, আত্মীয় স্বজন সবার থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না। কে বলছে? আল্লাহর রাসূল বলছে। তাহলে কি কথার ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের থেকে বেশি। কথা বলেন ঠিক কিনা? শুধু ভালোবাসলেই জান্নাতে যাওয়া যাবে না। আমরা তো সবাই রাসূলকে ভালোবাসি, বাসি না? আমরা সবাই রাসূলকে ভালোবাসি। এ বাংলাদেশ নয়, সারা পৃথিবীর ভেতরে যত মুসলমান আছে সবাইকে প্রশ্ন করবেন যে তুমি কি রাসূলকে ভালোবাসো? প্রতিটা মুসলমান দেখবেন উত্তর দিবে, হ্যাঁ আমি আল্লাহর নবীকে ভালোবাসি। কতটুকু ভালোবাসো? অনেক ভালোবাসি। দেখবেন ওই লোকটাকে আপনি মসজিদের কাতারে পাবেন না, নামাজে পাবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দাড়ি রাখবে না। ওই লোকটা দেখবেন রাসূলের সুন্নাত টুপি পরবে না। ওই লোকটা দেখবেন মিসওয়াক করবে না। শুধু মুখেই বলবে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। এটাকে কি ভালোবাসা বলে? কথা বলেন, এটা কি ভালোবাসা বলে? এটাকে কখনোই ভালোবাসা বলে না। প্রকৃতপক্ষে যে রাসূলকে ভালোবাসে সে রাসূলকে জীবনের থেকেও বেশি ভালোবাসে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নতকে অনুকরণ করে। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেবের থেকে কেউ বেশি ভালোবাসে নাই। আমি আমার যোগ্যতায় যতটুকু পেয়েছি, কিতাবাদি যতটুকু পড়েছি, আমি গবেষণা করে যতটুকু দেখেছি, আমি দেখেছি যে আবু তালেবের থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ দুনিয়ার বুকে কেউ বেশি ভালোবাসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাকে হারালেন, দাদাকে হারালেন, তারপর থেকেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব নিয়েছেন তার চাচা আবু তালেব। আমাদের সকলেরই জানা আছে। কথা বলেন ঠিক কিনা? আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বুকে নিয়ে ঘুম পাড়িয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক দস্তরখানে খানা খেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতেন তিনি। যখন কাফেরেরা আবু তালেবকে বলল, হে আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে বলো সে যেন ইসলাম প্রচার বন্ধ করে দেয়, সে যেন ইসলামের দাওয়াত দেয়া বন্ধ করে দেয়। আবু তালেব যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, তুমি তাদেরকে বলে দাও তারা যদি আমার এক হাতে সূর্য অপর হাতে চন্দ্র এনে দেয় তারপর আমি ইসলাম থেকে এক পা পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? তখন আবু তালেব কি বলেছিল? হে ভাতিজা, তুমি ইসলামের দাওয়াত দেয়া শুরু করো, আমি দেখে নেব কোন কাফের তোমাকে বাধা দেয়। সেও কিন্তু একজন কাফের ছিল, এমন বড় মাপের কাফের ছিল যে কোনো কাফের তার সামনে মাথা উঁচু করে কথা বলার সাহস পেত না। এত বড় মাপের কাফের ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেলে ছিল। কয় বছর? 3 বছর জেলে ছিল। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভালোবাসতেন যে 3 বছর সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জেলে ছিল। যে আমিও আমার ভাতিজার সঙ্গে জেলে থাকতে চাই, কারণ আমার ভাতিজা যদি একা একা জেলের ভিতরে থাকে তাহলে আমার ভাতিজাকে তারা আঘাত করবে, তারা মারবে, তারা অত্যাচার করবে, নির্যাতন করবে। এজন্য জেলের ভিতরে আমি আমার ভাতিজার সঙ্গে থাকতে চাই। 3 বছর আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই জেলের ভিতরে ছিল, এত ভালোবাসতো। তারপরেও আবু তালেব জান্নাতে যেতে পারবে না। আবু তালেব কিন্তু জান্নাতে যাবে না, কারণ সে ঈমান আনে নাই। কি আনে নাই? ঈমান আনে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালোবাসছে, ঈমান আনে নাই, রাসূলের কোনো কথা সে শোনে নাই। এজন্য তার স্থান কোথায়? জাহান্নাম। সম্মানিত হাজিরিন, এজন্য বলতে চাই, ভালোবাসি মুখে বললেই হবে না, ভালোবাসাটা প্রকাশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ভাষণে বলেছেন, ভাইয়া যেরকম আছে সাউন্ড ওইরকমই থাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ভাষণে বলেছেন, হে আমার উম্মতেরা, মনে রেখো, তোমরা যদি 2টা জিনিসকে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা পৃথিবীতে কেউ কখনোই পথভ্রষ্ট হবে না। পৃথিবীর কোনো অপশক্তি তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। কি? একটা হলো
আল্লাহর কোরআন, আর দ্বিতীয় হলো আমার সুন্নত। তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর কোনো অপশক্তি তোমাদেরকে ঘায়েল করতে পারবে না। সম্মানিত হাজরিন, আজকে আমাদের অধপতনের দিকে আমরা চেয়ে দেখি যে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, আমরা রসুলের সুন্নত ছেড়ে দিয়েছি। এজন্যই তো মুসলমানরা জায়গায় জায়গায় মার খায়, অপমানিত হয়। কথা বলেন ঠিক কিনা? এর একটাই কারণ, সেটা হলো আমরা সুন্নত ছেড়ে দিয়েছি। এর একটাই কারণ, সেটা হলো আমরা কোরআন ছেড়ে দিয়েছি, কোরআনের মহব্বত ছেড়ে দিয়েছি। কোরআনকে কেমন ভালোবাসতে হবে। হয়তো আমরা এখানে অনেক মানুষ উপস্থিত রয়েছি, এমনও মানুষ এখানে আমরা আছি যারা কোরআন পড়তে পারি না। আমার বয়স 50 হয়ে গেল, বয়স 60 হয়ে গেল, 80 হয়ে গেল, কিন্তু আমি এখনো কোরআন পড়তে পারি না। অথচ খেয়াল করে দেখেন, অনেক নাস্তিক, অনেক মুনাফিক, অনেক গবেষক আল্লাহর কোরআন শিখে, আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআনের অর্থকে গবেষণা করে আজকে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয়, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আর কোরআনটা আমরা সহিশুদ্ধ করে পড়তে পারি না। এটা আমাদের বড় আফসোসের বিষয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এজন্য কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে, কোরআন বুঝতে হবে। যেদিন আমি আপনি আপনার জীবনকে কোরআন দিয়ে সাজাতে পারবো, ওই দিন আমি আপনি বলতে পারবো যে আমরা প্রকৃত মুসলমান হয়েছি। তাছাড়া আমি আপনি যতই বলি যে আমি মুসলমান, আমি মুসলমান, আমি রসুলকে ভালোবাসি, আমি রসুলকে ভালোবাসি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নতকে অনুসরণ করি না, কোরআন থেকে দূরে সরে আছি, নামাজ পড়ি না, তা আমি আপনি মুখে যতই বলি, এটা কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?